আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আশা করি তোমরা ভিডিওর প্রথমেই বুঝতে পেরেছো আজকের ভিডিওতে কী নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করা যাক। তো আমি প্রথমেই বলতেছি, তোমরা জানো যে নতুন যে কারিকুলাম দেওয়া হয়েছে, তো এই কারিকুলামের প্রেক্ষিতে বর্তমানে যে বার্ষিক পরীক্ষা হবে তোমাদের, তো এই বার্ষিক পরীক্ষা নতুন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। তো কিভাবে তোমাদের যে সিলেবাস বা যে সংক্ষিপ্ত সিলেবাস বা তোমাদের প্রশ্নপত্র যে ধারণা, তো ওই বিষয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো এখানে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে 2024 সালে বার্ষিক মূল্যায়ন বিষয়ভিত্তিক নির্দেশনা এবং শ্রেণী সপ্তম বিষয় গণিত। তো এই বিষয়ে আমরা দেখব এখানে কি কি সিলেবাস দেওয়া হয়েছে, কোন কোন অধ্যায় থেকে তোমাদের প্রশ্নপত্র তৈরি করা হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে প্রথমত হলো এখানে ক বিভাগ সিলেবাস দেওয়া হয়েছে যে কোন কোন অধ্যায় থেকে। তো এখানে অভিজ্ঞতার ক্রম দেওয়া আছে 7, যে বাইনারির গল্প। তারপর অষ্টমে দেওয়া আছে চলবৃত্ত চিনি। নবমে দেওয়া আছে বীজগণিতিক রাশির উৎপাদক, গসাগু, লসাগু। 10 নম্বর দেওয়া আছে নানা রকম আকৃতি মাপি। এবং 12 নম্বর যে অভিজ্ঞতা সেটা হলো বীজগাণিতিক রাশির সমীকরণ। এবং সর্বশেষ যে অভিজ্ঞতাটা বা অধ্যায়টা 13 নম্বর যে অভিজ্ঞতাটা সেটা হলো তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওতে তোমাদের যে সিলেবাস এবং প্রশ্নের যে মান বন্টন, কত নাম্বার আসবে, কয়টা বিভাগ থাকবে, এই সবগুলোই আমরা তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। আশা করি তোমরা সকলে মনোযোগ সহকারে দেখবে। তো শিক্ষার্থীরা, তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, কেননা পরবর্তীতে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব বা কিছু একটা নমুনা প্রশ্ন তৈরি করা হয়েছে এই প্রশ্নটা দেওয়ার চেষ্টা করব। তো তোমরা আশা করি ভিডিওটা না টেনে পাশেই থাকবে। তো আমরা প্রথমে তো দেখলাম যে এখানে কি কি অভিজ্ঞতা দেওয়া হয়েছে, যা বা অধ্যায়গুলো দেওয়া হয়েছে। তো পরবর্তীতে খ যেটা সেটা হচ্ছে মূল্যায়ন কাঠামো। তো এখানে শিক্ষণকালীনের মধ্যে 30% রাখা হয়েছে এবং সামষ্টিকের মধ্যে 70% রাখা হয়েছে। তো সামষ্টিকের যে 70% বিষয়, এর ভিতরে তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে, সময় হবে 3 ঘন্টা। তো এর ভিতরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে, তারপরে তোমাদের ব্যাখ্যামূলক থাকবে এবং বিস্তারিত ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে। আর এখানে 30 নাম্বার যেটা সেটা শিক্ষণকালীন অভিজ্ঞতা, সেটা তোমাদের 100 মার্কের বাহিরে 30%। তো তারপরে আমরা দেখব গ নাম্বার শিক্ষণকালীন মূল্যায়ন যেটা দেওয়া হয়েছে, যে প্রশ্নের দ্বারা ও মান বন্টন। আমি যেটা বলেছিলাম যে প্রথমে সে আইটেমের নাম বা এখানে অ্যাসাইনমেন্ট বা যে ব্যবহারিক 30% ধরা হয়েছে। তো এখানে নমুনা দেওয়া আছে, আমি বিস্তারিত বলছি না, ভিডিওটি লম্বা হয়ে যাবে। তো তোমরা এখানে দেখে নেবে, আর যদি চাও তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো এখানে প্রথমত 3টা পার্টে দেওয়া হয়েছে, যে আচরণগত বা শিক্ষণকালীন মূল্যায়ন 30%। তো প্রথমত যেটা 10% দেওয়া হয়েছে। তারপরে দ্বিতীয়টা যেটা হলো অনুসন্ধানমূলক কাজ, সেটার জন্য এখানে 10% দেওয়া হয়েছে, তোমরা এখানে পড়ে নিবে। তারপরে এখানে যেটা সর্বশেষ যেটা শ্রেণীর কাজের জন্য 10% দেওয়া হয়েছে। তো এই হলো তোমাদের 30%। তারপরে পরবর্তীতে দেখবে যে এখানে সামষ্টিক মূল্যায়ন যে বিষয়টা, সেটা হলো কি এখানে তোমাদের লিখিত পূর্ণ নম্বর 100, সময় 3 ঘন্টা, আমি যেটা প্রথমেই বলে ফেলেছিলাম। তো এখানে প্রথমে আইটেমের নাম, নৈর্ব্যক্তিক প্রশ্ন 15টি থাকবে, এখান থেকে তোমাদের 15 মার্কস। তার পরবর্তীতে আরেকটা এক কথায় প্রশ্ন থাকবে বা এক কথায় উত্তর দিবে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, সেটা 10টি থাকবে এবং 10টার উত্তর দিতে হবে এবং নম্বর হলো 10। তারপর খ বিভাগ বা দ্বিতীয় যেই নং, সেটা হলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এখানে 13টি প্রশ্ন থাকবে, 13টি প্রশ্ন উত্তরের মান 13। তারপর সর্বশেষ যেটা সেটা হলো রচনামূলক প্রশ্ন। তো এখানে 10টি প্রশ্ন থাকবে, তোমাদের 10টির মধ্যে 7টার উত্তর দিতে হবে এবং 7টার যে মোট নম্বর থাকবে 7 করে নম্বর থাকবে। তো এইখানে এইভাবে তোমাদের সময় হবে 3 ঘন্টা, আর এখানে তোমরা দেখতেই পারতেছো। তো এই হলো তোমাদের পরীক্ষার মান বন্টন এবং সিলেবাস, এবং তোমাদের পরবর্তীতে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে। তো তোমরা যদি চাও যে এই নমুনা প্রশ্ন দেখবে বা শেখার চেষ্টা করবে, সমাধান চাও, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। আমরা অতি শীঘ্রই এই প্রশ্নপত্রটি দেওয়ার চেষ্টা করব, এবং আমি মনে করি যে যেহেতু বোর্ড থেকে এই প্রশ্ন দেওয়া হয়েছে, এই প্রশ্নই শ্রেণীকক্ষে বা এই প্রশ্নের আলোকে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। তাই অবশ্যই তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আবারও দেখা হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নতুন আরেকটি ভিডিও এবং পরবর্তী ভিডিও। আশা করি তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে বা পাশেই থাকবে। সবাইকে ধন্যবাদ।